নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে মা নেই, আজকে ভাবলাম যে আমি তোমাদেরকে একটা রান্নার ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে আলু পোস্ত রেসিপি। আশা করি সবার বাড়িতেই আলু পোস্ত করে থাকো। আর আমার বাড়িতে তো আমার বরের খুব ফেভারিট, এর জন্য আমাকে করতেই হয়। তো আজকে আমি আমার পদ্ধতিতে কিভাবে আলু পোস্ত করি তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করা যাক। ভালো লাগলে অবশ্যই দেখো। তো চলো দেখা যাক আলু পোস্ত আমি কিভাবে করি। খুব সিম্পলভাবে করব, তোমাদেরকেও শেয়ার করি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটু তিল নিয়েছি আর একটু পোস্ত নিয়েছি। তারপর এর মধ্যে দিব কাজু বাদাম। এই কাজু বাদামটা আমি এর মধ্যে দিব। আর দিব একটু কিশমিশ, আর দিব একটা লঙ্কা। তো এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়েছি আমি সরষের তেল। এরপর আমি এখানে দিলাম কালো জিরাটা ফোড়ন দিলাম, কারণ কালো জিরাটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে। আমি একটা বড় মিস্টেক করে ফেলেছি। প্রথমে আমাকে আলু আর যেটা আমি ঝিঙ্গা দিয়ে করবো সেটা আগে ভেজে রাখা উচিত ছিল, কিন্তু আমি ভাজিনি। তো ভুল করে আমি কালো জিরা ফোড়নটা দিয়ে ফেলেছি। তোমরা আগে আলু আর ঝিঙ্গাটাকে ভেজে নিও, বা যারা আলু শুধু করো তারা আলু ভেজে নিও। আমি এটার মধ্যে একটু ঝিঙ্গা মিক্সড করি। তো এখানে আমি কি করলাম, আমি প্রথমে কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা এলাচ সম্বার দিলাম। আর দেখো আমি কিন্তু এখানে পেস্টটা রেডি করেও রেখেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম কি কি দিয়েছিলাম এর মধ্যে। তো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর ঝিঙ্গাটা দিয়ে দিব এই কড়াইয়ের মধ্যে। এটাকে ভালো মতো করে ভেজে নিব একসাথে। যেটা ছিল শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা ছিল, তার সাথে একসাথে ভেজে নেবার পর এর মধ্যে দিলাম একটু হলুদ আর দিলাম একটু লবণ। এই ঝিঙ্গা আলুটা আগেই তোমরা ভেজে নিবা, আমি একটু মিস্টেকলি পরে ভেজেছি, তো সেজন্য আমি একটু একসাথে মিক্সড করে ভেজে নিয়েছি। তো এবার ভেজে নেওয়ার পর ভালো মতো করে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর ওটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার অল্পটুকু শুধু তেল দিলাম, তেলটাকে ভালো মতো এটাকেও গরম করে নিতে হবে। দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আমি থালার মধ্যে ঝিঙ্গার আলুটা কিন্তু নামিয়ে রেখেছিলাম। তোমরা আগেই এটাকে ভেজে নিবা, তাহলে এই প্রবলেমটা হবে না। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা পেস্টটা দিয়ে দিলাম। আমার কিন্তু এরকম আলু পোস্ত খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। দেখো আমার কিন্তু মশলাটা দেখো কষা হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা আলু আর ঝিঙ্গাটা দিয়ে দিলাম। আমার ঝিঙ্গা দিয়ে আলু পোস্ত খেতেই বেশি ভালো লাগে বলেই আমি ঝিঙ্গা দিয়ে করেছি। তোমরা চাইলে শুধু আলুটাও করতে পারো। তো আমি আমার মতো করে করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো এবার ঝিঙ্গা আলুটাকে দেওয়ার পর তো এবার দেখো আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, এবং এবার আমার আলু আর ঝিঙ্গাটা দেওয়ার পর আরও বেশি ভালো লাগছে দেখতে। ওটা দেখো উপরে কিন্তু তেলও ছেড়ে গেছে। তো এবার আমি কি করব, হালকা একটু জল দেবো, অল্পটুকু জল দেবো, বেশি দিব না, মানে অল্প, জাস্ট আলুটা সেদ্ধ করার মতো একটু উষ্ণ গরম জল দেবো। ব্যাস, আর দিব না জল, অল্পটুকু জল দিলাম। তারপর এবার ভালো করে নেড়ে দিয়ে এটাকে, তোমরা যদি কেউ মিষ্টি খাও মানে চিনি খাও তাহলে চিনি দিতে পারো। আমরা যেহেতু একটু মিষ্টি পছন্দ করি তাই এর উপর দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো। তো আমি অল্পটুকু একটু মিক্সড করলাম। দিয়ে আমি কিছুক্ষণের জন্য গ্যাসের আঁচটা একটু কম করে দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। এবার এটা আমি একটু ঢেকে রাখবো। তো গ্যাসের আঁচটা আমি একদম কম করে দিয়েছি। তো এবার আমি ঢাকনাটা উঁচু করে দেখবো কেমন হয়েছে।
দেখো এখনও কিন্তু জল জল আছে। তো আলু পোস্ত না একটু মাখা মাখা হলেই ভালো লাগে। তো দেখো আমি তো হলুদ দিইনি, আর হলুদ দিই না আমি আলু পোস্ততে, শুধু আলুতে একটু দিয়েছিলাম, ওটাতে একটু কালার হয়েছে। আর বেশি আলু পোস্ত সাদাও ভালো লাগে না আমার কাছে, তো আমি একটু এভাবেই করি। তো একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে দেবো। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর আলু সিদ্ধ হয়ে গেছে। আমার আলু পোস্ত তৈরি। আর দেখি তোমরা বলো কেমন হয়েছে। আমার তো দারুণ লাগছে খেতে, একদম মাখা মাখা হয়েছে। আলু পোস্ত শুকনো শুকনো ভালো লাগে না দেখতে, আর খেতেও অত ভালো লাগে না, বাট আমার এরকম টাইপের খেতে খুব ভালো লাগে। তো আমার আলু পোস্ত তৈরি তোমাদের দেখিয়ে দিলাম, খুব সহজ পদ্ধতিতে, মাত্র 10 মিনিটের মধ্যেই একদম তৈরি হয়ে যাবে এত সুন্দরভাবে টেস্টি আলু পোস্ত, যেটা আর কিছু দরকারই পড়ে না। তো তোমরা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারো। শুকনো শুকনো ভালো লাগে না, একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে। তো তোমরা কিন্তু আমার মতো অবশ্যই ট্রাই করো, আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।